প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছিলেন এবং সেখানে প্রথম প্রশ্নটি ছিল আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, এরপরে তাকে আবার একটি ক্লিয়ার করার জন্য পরবর্তী প্রশ্নটি ছিল, আপনি বলছেন তাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, আপনি বলছেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, এরকম একটি প্রশ্ন করার পরে তিনি বলেছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে প্রধান উপদেষ্টার এই বক্তব্য নিয়ে একটি আলোচনা তৈরি হয়েছে। বাংলাচেক যেমন একটি ব্যাখ্যা দিয়েছেন, আমরা দেখলাম বিশ্লেষকরাও তাদের কথা বলেছেন। প্রধান উপদেষ্টা এই সময় এই বক্তব্যকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং বক্তব্যের আসলে সারমর্মটা কি, আপনি কি বুঝেছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত, সরকার এই নিষেধাজ্ঞা উইথড্র করতে পারে? যদি এই প্রশ্ন করি, উত্তর হচ্ছে পারে। আওয়ামী লীগকে আমরা আইসিটি আইন সংশোধনের মাধ্যমে সংগঠন হিসাবে বিচারের আলাপ আছে। আমরা দেখলাম আইন উপদেষ্টাও বলছেন প্রসিডিওর শুরু হচ্ছে। আমার জানা মতো এখনো কোনো মামলা দায়ের হয়নি, ফলে ইনভেস্টিগেশন এবং বিচার তো দূরের কথা। আওয়ামী লীগের কর্মকাণ্ড বা দলীয় যে সাংগঠনিক কাজ, এটা নিষিদ্ধ আছে সন্ত্রাস দমন আইন 2009-এ। এটার মাধ্যমে আগে শুধু সংগঠন নিষিদ্ধ করা যেত। শেখ হাসিনা 3 অগস্ট জামায়াত এবং ছাত্র শিবিরকে এই আইনে এক্সিকিউটিভ অর্ডারে নিষেধ করেছিলেন। যেটা হয়েছে, একটা অধ্যাদেশ জারির মাধ্যমে এখানে একটা নতুন ধারা যোগ করা হয়েছে। সরকার চাইলে কর্মসূচিও নিষিদ্ধ করতে পারে। তার মানে আওয়ামী লীগের কর্মকাণ্ড এখন নিষিদ্ধ আছে সরকার একটা এক্সিকিউটিভ অর্ডারে। এবং এই কারণেই, যেহেতু তার কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তার এই মুহূর্তে সেই নির্বাচনে পার্টিসিপেট, তার নিবন্ধন স্থগিত আছে। কারণ সে যদি এগুলো করতে না পারে, সেই নির্বাচনে কীভাবে পার্টিসিপেট করবে? তাহলে টেকনিক্যালি সরকার যদি কালকে মনে করে আমি এটা তুলে দেব, সরকার এটা তুলে দিতে পারে। বিচারের কাজে চলবে। বিচারে যদি শেষ পর্যন্ত আওয়ামী লীগকে মানবতা বিরোধী অপরাধে জড়িত বলে প্রমাণ করা যায়, তাহলে আওয়ামী লীগ স্থায়ীভাবে নিষিদ্ধ হতে পারে, বা 10 বছরের জন্য, যেটা আদালত যেটা মনে করে। তো ওই পার্টটা আদালতে, যেটা সরকার বলতে পারে না। ডক্টর ইউনূসের বক্তব্যটা খুব কিউরিয়াস। ইনফ্যাক্ট আমরা এক একজন এক এক অংশকে কোট করছি। একটা হচ্ছে আওয়ামী লীগ যে কোনো সময় নিষেধাজ্ঞা উঠে যেতে পারে, এটা যেমন বলেছেন। আবার ওই যে ফ্যাক্ট চেক পিআইবির ক্ষেত্রে দেখলাম আমি, তারা বলছেন উনি মোটেও এরকম কিছু বলেন না, আপাতত। এবং এটাও ফ্যাক্ট যে আমরা যদি ইন্টারভিউটা দেখি, সেখানে তিনি এবার নির্বাচনে পার্টিসিপেট করতে পারবেন না, এই ধরনের কথাও বলেছেন। এখন আমি, তার মানে কি, উনি দুটো কথা বলাতে আমার একটা জিনিস মনে পড়লো। সেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল রিলেশনস, একটা ইন্টারেস্টিং জিনিস আছে। সেটা হলো তাইওয়ান যদি চায়না দ্বারা আক্রান্ত হয়, চায়না কিন্তু বল প্রয়োগের মাধ্যমে তাইওয়ান দখল করে নেবে বলছে। তো আমেরিকা কি করবে? আমেরিকা এটাও বলে না যে আমি তাইওয়ানের হয়ে যুদ্ধে আসব, আবার আমেরিকা এটাও বলে না আমি তাইওয়ানের হয়ে যুদ্ধে যাব না। এটাকে ইন্টারন্যাশনাল রিলেশনে এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা। এটাকে স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বলে। মানে উনি অস্পষ্টতা রেখে দেন। আমি দেখলাম ডক্টর ইউনূস যদি এটা ভুলভাবে না বলে থাকে, এটা হতে পারে উনি ভুল করে বলে ফেলেছেন। কারণ হলো, উনি বলতে পারতেন যে বিচার যতদিন চলবে ততদিন এর কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে, এটা বলতে পারতেন। শেষে যদি সে নিরপরাধ প্রমাণিত হয় দল হিসেবে, তখন এটা উঠে যাবে, সেটা বলতে পারতেন। আর যদি উনি পরিকল্পনা করে এভাবে বলেন, তার মানে উনি একটা স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি তৈরি করেছেন, একটা অস্পষ্টতা ইচ্ছে করে তৈরি করেছেন। এটা মনে হবার কারণ আছে। এখন এই অস্পষ্টতা যদি উনি ইচ্ছে করে তৈরি করেন, সেটা কেন তৈরি করেছেন, হয়তো সেই আলোচনা করতে হবে। এইখানে আপনাকে তাহলে একটা ব্যাপার বলি, যদি এই অস্পষ্টতা উনি ইচ্ছাকৃত করে তৈরি করে থাকেন, তাহলে ওনার গোটা, আমরা যদি বলি ইউএন সফরের কথা যদি বলি, সেখানে ওনার 2-3টা জায়গা তার কমন ছিল, যে আওয়ামী লীগ আবার ষড়যন্ত্র করছে, অপপ্রচার চালাচ্ছে, প্রতিবেশী দেশের কথাও তিনি বলছেন, এবং এইটা দিয়ে একটা নির্বাচনকে ভণ্ডুল করার কথা হচ্ছে। তাহলে সেইটার সঙ্গে এটা কি একটু সাংঘর্ষিক হয় খানিকটা? ইনফ্যাক্ট উনি এখানেও স্পষ্ট করেছেন আওয়ামী লীগ রাজনৈতিক দলের মতো অপারেট করছে না, সে কি সমস্যা করছে, এবং আওয়ামী লীগকে কেন ইলেকশনে আসতে দিচ্ছে না সেটা বলছেন, যে ওরা আসলে ইলেকশনটা আমরা ঠিকমতো করতেও পারবো না, এই ধরনের কথাবার্তা উনি বলছেন। এখন এই কারণ আমাদের এখন খুঁজে বের করতে হবে। যেমন হতে পারে যে তিনি পশ্চিমাদের সামনে, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধতার বিরুদ্ধে পশ্চিমাদের অবস্থান ছিল, শুধু সেটা না, জাতিসংঘের যে হিউম্যান রাইটস যে কমিশন আছে, তারা শেখ হাসিনা আমাদের অভ্যুত্থান নিয়ে যে রিপোর্ট দিয়েছে, তাতে মারাত্মকভাবে শেখ হাসিনা এবং তার দলকে অ্যাকিউজ করেছেন। কিন্তু তারাও সেই রিপোর্টে লিখেছে যে দলটাকে নিষিদ্ধ না করাই উচিত হবে। তারা এরকম একটা সাজেশনও দিয়েছে। সো উনি ওখানে পশ্চিমাদের সামনে কিছুটা লিবারেল অ্যাটিটিউড নিয়েছেন কিনা, সেটা ভাবা যেতে পারে। ওকে, আমরা দুজন আইনজীবী আমাদের আরেকটা কথা একটু যোগ করে রাখি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট। ডক্টর ইউনূস কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কখনোই ছিলেন না। উনি বেশ কয়েকবার দেশের এবং ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তাদের নাই। লাস্ট উনি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে কথা বলেছিলেন, যখন এই হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে মুভমেন্টটা শুরু হয় তার আগ পর্যন্ত উনি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কখনোই ছিলেন না।